দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন। গতকালকে তিনি জাতির উদ্দেশ্যে নির্বাচন বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, সেই বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে তারা নির্বাচনের পরিষ্কার সুস্পষ্ট রূপরেখা চায় এবং ওনার বক্তব্যে বিএনপি আশাহত। এবং তিনি বলছেন যে দেশকে যাতে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া না হয়। দর্শক, আগেই আমি বলেছিলাম গতকালকেই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথা বলেছেন নির্বাচন প্রসঙ্গে, যে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। এই বক্তব্য কিন্তু আশাবাদী হওয়ার মতন কোনো উপাদান বিএনপি যা চায় তার সাথে সামঞ্জস্যপূর্ণ না। তিনি বলেছিলেন যে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে। অর্থাৎ সংস্কার কাজগুলো কত তাড়াতাড়ি শেষ হবে সেটা, আর একটা হলো যে এই বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হলেই নির্বাচন। তো এই বক্তব্যে আমার ধারণা যে গতকালকে আমি গেস করেছিলাম যে বিএনপি কিন্তু খুব একটা আশাবাদী হবে না। বিএনপি চায় নভেম্বর ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন পরিষ্কার রূপরেখা, যে সেই নির্বাচনটা 6 মাসের মাথায় হবে নাকি 1 বছরের মাথায় হবে, সেই ব্যাপারে তাদের একটা পূর্ণ প্রস্তুতি তারা নিতে চায় দল। তো ইতিমধ্যে 100 দিন পার হয়েছে, আর কয়শো দিন পর নির্বাচনটা হবে এবং সংস্কার কাজগুলো কবে শেষ হবে, কবে প্রতিটা বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য হবে, কবে নির্বাচন হবে, এই বিষয়গুলো মানে বেশ জটিল এবং কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার বিএনপি মনে করছে, অনেক রাজনৈতিক দলই মনে করছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে দুটি অংশ ইতিমধ্যে বিভাজিত হয়ে গেছে। একটা অংশ দ্রুত নির্বাচন চায়, যত তাড়াতাড়ি সম্ভব, এবং সংস্কারের প্রসঙ্গে তাদের বিরোধিতা নাই, তবে তারা মনে করছেন যে নির্বাচন বিষয়ক একটা ভালো নির্বাচন হবার জন্য যতটুকু সংস্কার করার দরকার, যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরায় আনা, তারপরে পুলিশ এবং প্রশাসন তারা যাতে নিরপেক্ষভাবে থাকে, তারপরে নির্বাচনে আভ্যন্তরীণ নির্বাচন কমিশন বিষয়ক একটা সংস্কার, সেইগুলি মৌলিক সংস্কারগুলো করে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরায় দেওয়া এবং তারাই যাতে বাকি সংস্কার কাজগুলো শেষ করে। যদিও বাংলাদেশের তিক্ত অভিজ্ঞতা হলো এই রাজনৈতিক সংস্কার অথবা রাজনীতির বাইরের কোনো সংস্কারই শেষ পর্যন্ত টেকসই হয়নি, কিন্তু এখন মোটা দাগে যেহেতু বিএনপি বলছে যে তারা 31 দফা তাদের সংস্কার প্রস্তাব ইতিমধ্যে আছে এবং তারা এটা নিয়ে দেশব্যাপী তারা প্রচারও করছে, এনে সেমিনার সিম্পোজিয়াম করছে, এবং তারা বলছে যে এই সংস্কারগুলো সঠিক নাকি বেঠিক এটাও বিবেচনা করুক, বিবেচনা করে দ্রুত একটা সিদ্ধান্ত নিই। কিন্তু সরকার যেভাবে একদম সেক্টর ওয়াইজ গণমাধ্যম থেকে শুরু করে যেভাবে সংস্কারের মানে পসরা সাজিয়েছে, তাতে সেগুলো কমপ্লিট করতে ম্যাচিউর হইতে যথেষ্ট সময় লাগবে। সেই সময়টা রাজনৈতিক দলগুলো চায় না। তারা মনে করে যে তো বেশি নির্বাচন পিছিয়ে যাবে, দেরি হবে, বিপদ তো বাড়তে থাকবে। এবং ইতিমধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের নিষ্ক্রিয়তা, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সেনাবাহিনীর উপর নির্ভর করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, এগুলি কোনো স্বাভাবিক মানে পরিস্থিতি দিক নির্দেশনা দেয় না। সুতরাং সামগ্রিকভাবে বিএনপি নির্বাচন চায়, সেই নির্বাচনটা যত দ্রুত সম্ভব সেটি চায়। তো সেই বক্তব্যের সাথে প্রধান উপদেষ্টা 100 দিন উপলক্ষে যে ভাষণ দিয়েছেন, সেটা তারা মনে করছেন যে তারা হয়তো আশা করেছিল যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে একটা নির্বাচনের রূপরেখা দেবে, কিন্তু সেই রূপরেখা না পাওয়াতে তারা আশাহত হয়েছে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু প্রকাশ্যে সেই তার প্রতিক্রিয়াটি সামনে আনলেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।